veterinary Juju, Assalamualaikum. Saya aski untuk mantrai di অন্তর্গত লড়াই কারবারি পাড়াতে মিতুনিয়া বাসভবনে আমাদের এক যোগদান সভা, এই যোগদান সভার সভাপতি মহোদয় উপস্থিত থাকছেন আমাদের অত্র এলাকার আপনাদের সুপরিচিত এবং সামান্য অঞ্চলের প্রেসিডেন্ট হ্যারি বৈষ্ণব থেকে শুরু করে আমার ইউথ প্রেসিডেন্ট ধর্মেন্দ্র ত্রিপুরা, মুকেশ চাকমা, বিজয় চাকমা, হরেন্দ্র ত্রিপুরা টিডব্লিউ প্রেসিডেন্ট চম্পারানী ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ত্রিপুরা মুঠা যে ভাইরাসরা, ত্রিপুরা মুঠা যারা কার্যকর্তারা, তাই আজকে এখানে আমার পূর্ব বক্তারা অনেক কিছু বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনারা এই প্রখণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন গ্রাম থেকে নিজের কাজ ছেড়ে বা নিজের দায়িত্বের কাজ ছেড়ে নিজের বাড়ি কাজ ছেড়ে এখানে এসে আমাদের ত্রিপুরা মুঠা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা মুঠা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বড়জনদেরকে প্রণাম, ছোটদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনাগুলি শেষ করার চেষ্টা করছি। কাজের বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন ভারতীয় জনতা পার্টি আমরা আমার পূর্ব বক্তা পুরো বিকাশ চাকমা আমি প্রকাশ করতে চেয়েছি। এই রাজ্যের দীর্ঘ 35 বছর শাসনের পর যে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার প্রতিষ্ঠাতার পিছনে বিশেষ করে সামনে বিধানসভার কেন্দ্রে আমাদের এখানে পুরো বিকাশ চাকমা থেকে শুরু করে বিজয় চাকমা থেকে শুরু করে এখানে যারা অন্যান্যরা ওনারা সবাই ভোট দিয়েছে। কেন? আমরা পরিবর্তন চাই, উন্নয়ন চাই। আমরা পরিবর্তন কাকে বলে? পরিবর্তন শুধু নেতা মন্ত্রী পরিবর্তন হলে হয় না। আমাদের এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন আমাদের জাতি জনজাতির মধ্যে যে মিলন এবং বিভিন্ন ধর্মের বর্ণের মধ্যে যে মিলন, সেই মিলনও পরিবর্তন হওয়ার দরকার আসলো। কিন্তু সরকার পরিবর্তনের পর আমরা দিনের পর দিন দেখতে পেলাম আজকে এখানে সাম্য বিধানসভার কেন্দ্রে আমরা দীর্ঘদিন বিভিন্নভাবে চাকমা, ত্রিপুরা, পাহাড়ি, বাঙালি, মুসলিম, হিন্দু মিলে আমরা কাজ করতাম, এক লোকে চলতাম, এক মায়ের সন্তানের মতো করে, একই পরিবারের মতো করে। যখন ভারতীয় জনতা পার্টি সরকার পরিবর্তনের পর আমরা কি শুনলাম? এই রাজ্যের মুসলিম সম্প্রদায়রা নাকি ওই মসজিদে গিয়ে আজান দিতে পারবো না। এই রাজ্যের বিশেষ করে ত্রিপুরা ছাড়া যারা আছে, যারা ত্রিপুরা চাকমারা যারা আছে, যারা খ্রিস্টান ধর্মের অবলম্বন যারা আছে, ওনারা নাকি এসটি থাকতে পারবো না, এসটি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। আরো কি শুনছে সুরে এখানে চাকমা ত্রিপুরা, অনেকে কয় ত্রিপুরারা চাকমা যার এমএলএ দেখে চাকমারা বলে উন্নতি হয়েছে, চাকমা জাততে বলে কাজ করে। আমি আজকে এখানে দাঁড়াইয়া কইব, এখানে পুরো বিকাশ চাকমা, এখানে যে বিজয় চাকমা তো এখানে আমার যে আরো অন্যান্য চাকমারা যারা এখানে আছে তারা তো চাকমা, তাইলে কোন চাকমারে উন্নয়ন করছে? আমি কইব ভারতীয় জনতা পার্টি মানে হুদা আন্দু পার্টি, চাকমারা কয় আন্দু, আর অন্যান্য জাতিরা কয় এটা হুদা ফালতু পার্টি কয়। ভারতীয় জনতা পার্টির অপর নাম হচ্ছে আন্দু পার্টি, হুদা মিশা কথা পার্টি, হিন্দি লইয়া জুমলা পার্টি কয়। আর সামনে বিধানসভার কেন্দ্রে হইলে বড়বে সুতবে পার্টি মিশে, পরিষ্কার কথা। এটা লুকাইয়া কইতাম না, আমি কেউ ভয় পাই না হাউস ত্রিপুরা, এটা লুকাইয়া কইতাম না। আজকে যারা এখানে পরিবর্তনের স্বার্থে সিপিএম এর লাঠি উস্তা খাইয়া, যারা সিপিএম এর রক্ত রাঙ্গানি চুকুকে অপেক্ষা করিয়া এই রাজ্যের এই বিধানসভার কেন্দ্রে এই রাজ্যের একটা শান্ত সৃষ্ট এমএলএ নিরাজয় ত্রিপুরা, বাংলা ঠিক করতে পারে না যেই নেতা, এখানে সব জাতি ধর্মের দেখলে বাজারে পাইলে না, যে এই সব ব্যক্তিরে আমরা পরাজিত করছে। কারণ পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য। কিন্তু ইলেকশনের আগে কি কইছে, আমরা কি শুনছে, নিশ্চয়ই আপনারাও শুনছে, ওনারা কি কইছে যে সবকা সাথ সবকা বিকাশ বলে না, সবকা সাথ সবকা বিকাশ। সবকা সাথ সবকা বিকাশ কেমনে হয়েছে? আমি তো দেখলাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু নেতা মন্ত্রী বিকাশ হয়েছে,
নেতা মন্ত্রীরা বিকাশ হয়েছে, কিন্তু গরিব জনসাধারণ, মুসলিম হোক, হিন্দু হোক, মাইনরিটি হোক, বুদ্ধিস্ট হোক, যারা যে কোনো ধর্মের মানুষ, ত্রিপুরা রিয়াং কোনো উন্নতি হয়েছে না, শুধু নেতা মন্ত্রী বিকাশ হয়েছে। আমরা যারা গরিব মানুষ, যারা লেগার শ্রমিক, যারা দিনে আনে দিনে খায়, দিনের পর দিন ন্যায্যমূলক দাম বাড়ছে, আর আমরা বিনাশের চক্র চলছে। ঠিক আছে নি? আমরা সবাই বিনাশের চক্র চলছে, না কোনো ডেভেলপমেন্ট আছে, না কোনো উন্নয়ন আছে। আমরা শুনছি অনেক সময় বিভিন্ন ভাষণের মধ্যে, এই সামনে বাজারে কয়েকদিন আগে উত্তরলঙ্কায় বিশিতে ওই যে সায়া কুমার রাজা পাড়াতে আমার বিরুদ্ধে, আমার মানে যেইভাবে একটা ইনসেল, যেভাবে একটা ভাষা, যেভাবে একটা বিহেভিয়ার, এই এলাকার বিধায়ক সাহেব উনি কি বলছেন, আমার দাদা কইছে ওই মন্দিরের মধ্যে 10 লক্ষ টাকা দিছে, হে কয় হাত তালি দাও। আমি কি খারাপ কইছে? আমি কইছে আমার ছোট ভাই বিধায়ক বাবু সমস্ত ধর্মের মধ্যে যে জগন্নাথ মন্দির বলে 10,000 টাকা দিছে, তার লাগে আরেকবার হাত তালি দাও। আমি তো তারে গুরু চুর কইছে না, তো না তারে তো আমি কইছে না গুরু চুর করছে, তারে তো আমি কইছে না আরেকটা মানুষের বাড়িতে গিয়ে আরেক ব্যক্তির বিছনার মধ্যে ঢুকছে কইছে না, তো আমি তো বালানা কইছি তারে। হে কয় লাস্টে দিয়া কয় আমার তো টাকা নাই বলে। এটা সবাই জানে। 25 বছর এখানে চাম্পারায় এমডিসি খাইছি তো না, চাম্পারায় আজ সময় এমডিসি খাইছি তো, ওই সময়ে কোনো এমডিসি ফান্ড নাই, এমডিসিরা ফান্ড পায় না। আজকে ত্রিপুরা মুঠা সরকার হওয়ার পর 3 বছরের পর, 3 বছর অতিক্রম হওয়ার পর আমরা চিন্তা করলাম যে অতীতে এমডিসিরা কোনো ফান্ড নাই, এমএলএরা টাকা পায়, এমডিসিরা টাকা পায় না, আমরা এগুলো দাও। আমরা ডিমান্ড করছে হোক 25,000 হোক, 25 লাখ হোক, 50 লাখ হোক, তারা কইছে 75 লাখ, আমরা ডিমান্ড করছে 75 লাখ। আমরা 75 লাখ টাকা এখন পাইনি, কিন্তু ডিমান্ড করছি, এখনো পাইছি না। আমরা প্রপোজাল দিয়েছি, প্রপোজাল এখনো ওয়ারদার হইতেছে না। আমি এরপরেও নিজের গতবারের যে 25 লাখ টাকার ফান্ড দিয়ে আমি জনপদ চৌধুরী পার্কে রাস্তা কাটতে দিয়েছি, ওইটা আমরা গাড়ি উঠতে পাইছি না। আমি এই 25 লাখ টাকা, 50 লাখ টাকার বিনিময়ে 2-3 বছরের মধ্যে আমি প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠানের মধ্যে বুদ্ধ মন্দির থেকে শুরু করে তোমার আল্লাহ মন্দির থেকে শুরু করে জগন্নাথ মন্দির, মাতৃ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, সব জায়গাতে আমি কীর্তন ছেড়ে দিয়েছি। যারা আমাদের বিবাহ বার্ষিকীর মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যারা ব্যান্ডপাতি বাজায়, তাদেরকে আমি ব্যান্ডপাতি দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত, আমি শুনছি আমাদের গত কিছুদিন আগে এই সামনে বাজারের মধ্যে শাড়ি এবং পাঁচড়া বিতরণ করা হয়েছে। প্রত্যেক কন্ট্রাক্টরের কাছে থেকে 4 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। সংসদ ত্রিপুরা কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে প্রায় 20 জন কন্ট্রাক্টরের কাছে 4 লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। আমি কেউ কাছে 7 টাকাও নেই না। আমার ব্যক্তিগত সামনে বাজারের মধ্যে বাঙালি এবং মুসলিম মহিলাকে আমি শাড়ি এবং যারা আমাদের ট্রাইবেল চাকমা ত্রিপুরার খাসড়া বিতরণ করছে। আমি আগামী দিনে আরো সুতা বিতরণ করাইবো, শাড়ি বিতরণ করাইবো। আমি গতকালকে আক্রমণে গিয়ে আমি কইছে যে আমার এলাকাতে এই চলছে, যে উন্নয়ন হচ্ছে না। আজকে দীর্ঘ বছর চালটা সরাতে তোমরা নিশ্চয়ই দেখছে, সাংবাদিক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে গিয়ে চ্যানেলরা গিয়ে ডিজিটাল চ্যানেলরা যারা এখানে আছে, যারা নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়ারা এখানে গেছে, রাস্তা নাই। আজকে সবকা সাথে সবকা বিকাশের কথা কয়। আজকে বাগমনির ওয়াজাপাড়াতে রাস্তা যাইতে পারছে না, এখনো গাড়ি ঢুকতে পারছে না। ওইখানের জলের সমস্যা, জল নাই, পানিও নাই। কিন্তু কি কইছে গত বিধানসভা নির্বাচনের আগে, কই সবকা সাথ সবকা বিকাশ বলে, বাড়ি বাড়ি নল বলে, বাড়ি বাড়ি জল, প্রত্যেকটি গ্রামের মধ্যে ব্ল্যাকটপ রাস্তা। এখন বাগমনির ওয়াজাপাড়ার মতো জায়গাতে গাঁতখাতক রাস্তা চলছে, ওই গ্রামে এখনো রাস্তা নাই। লজ্জা লাগে না উন্নয়নের কথা কইতে? কি কইছে? এই যে এখন কইছে, এই যে ওরের মালিক কইতাছে এই যে এখানের মধ্যে জল নাই। কেন গো? সামনে ব্লক হয়ে লড়াই কারবারি পারে মাত্র আধা কিলোমিটার। এই আধা কিলোমিটারের মধ্যে যদি সবকা সাথ সবকা বিকাশের সরকার, বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ি জলের সরকার এখানে জলের ব্যবস্থা করতে পারছে না, তাইলে এটার জবাব কে দিব? সংসদ ত্রিপুরা দিব? সংসদ ত্রিপুরা এটার জবাব দিতে হইব। কে জবাব দিতে হইব? এই এলাকার নেতারা। ভারতীয় জনতা পার্টি আরো অনেক সমস্যা আছে প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে। ভারতীয় জনতা পার্টির অপর নাম হচ্ছে বাগাবাগি পার্টি। রেগা কাম করলে উনি বাগাবাগি দিয়ে করে, ঠিক আছে নি? চাকমারা বেশি করতো, আমি তো হাম মজে নয় বুড়াবি ইন্ডিয়া একদম দিয়ে করে। কোন 14 বছরে শুনছে এই বাগাবাগি? ঘর পাইতে গেলে তারা 25,000 জিউটেক করলে বলে টাকা দিতে লাগবো। এটা লাগে তোমরা ভারতীয় জনতা পার্টি বই না, এটা ভারতীয় জনতা পার্টি না, ভারতীয় বাগাবাগি পার্টি। সব বাগাবাগি করতে লাগে, ঘর পাইতেও বাঘ দিতে লাগে, রেগার কাজ পাইতেও বাঘ দিতে লাগে। যে বেটা 25 বছর ধরে ছেলে মেয়ে নাতিন কুটিন দেখছে